আমরা আজকে একটা রিল্যান্ডের প্লাজমা কাটিং মেশিন নিয়ে কথা বলবো। তো কাটিং মেশিনটার কাজ হয়েছে যে মেটালকে কাটার। তো সেটা আমাদেরকে বলছিল যে মেশিনটা চলে না। তো আমরা আসি লাইন দিয়ে দেখলাম যে মেশিনটার কম্প্রেসার চালু হয় না। তো কম্প্রেসার চালু না হলে অবশ্যই কাটিং মেশিন চালু হবে না। পরবর্তীতে মেশিনটা খুলে দেখলাম যে এটার সার্কিট থেকে যে ভোল্টেজটা কম্প্রেসারে মানে দিবে, ওই ভোল্টেজটা মেবি পাচ্ছে না। তো আমরা মনে করলাম যে রিলেতে কোনো সমস্যা হলো কি না। তো পরে দেখলাম না, রিলেটা ভালো, কিন্তু সমস্যা হয়েছে আপনার রিলেতে যে ভোল্টেজ 24 ভোল্ট সাপ্লাই দেয়, ওই ছোট দুইটা ট্রানজিস্টর আছে, ওই ট্রানজিস্টরগুলো খারাপ ছিল। তো ট্রানজিস্টরগুলো চেঞ্জ করে দেওয়ার পর আমার মেশিনটা চালু হয়ে গেছে। এখন মেশিনটা কাটিংও হচ্ছে। তো দেখলাম যে এই মেশিনটা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি, যে এটার ভিতরে অসংখ্য সোনোমিটার বাল্ব, অসংখ্য সিটি কয়েল, আরও আদার্স কত ধরনের সার্কিটে ব্যবহার করছে, আইজিবিটি বিভিন্ন ধরনের আছে। কি বলবো, যে মেশিনটা নিয়ে কথা বললে শেষ হবে না। তো এই মেশিনটা আসলে সস্তায় কাটিং মেশিন হয় আর কি, যে মেশিনটা দিয়ে কাটলে খুবই আপনার কম খরচে কাটা যায়।